মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় হলে না আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়, আর সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে নিজেদের আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। দেখ বাদল, বৌদি হয়ে তুমি কিন্তু একটা জীবনের শিক্ষা দিয়ে দিল। তার মানে লাভলির কথাই সত্যি, সতীশের প্রত্যেকটা রিয়াকশন সেটা বুঝিয়ে দিচ্ছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো লাভলি। এবার শ্রী করবে এই চ্যাপ্টারের দি এন্ড। বলো কি হয়েছে, কি চাই তোমার? বলো। আসলে একটা কাজের বড্ড প্রয়োজন ম্যাডাম, আপনি যদি কোনোভাবে একটু সাহায্য করেন। অনেক আশা নিয়ে এসেছিলাম। সেইটা তো তুমি তোমার দাদাকেও বলতে পারতে। না না ম্যাডাম, কালকে যা ঘটনা ঘটেছে তারপরে কি দাদার কাছে কাজ চাওয়ার কোনো মুখ আমার নেই। আর দাদাকে গিয়ে যদি বলতাম যে তুই বিপাশা ম্যাডামকে বল আমার একটা কাজের জন্য, তাহলে যে কি হতো আমি তো ভাবতেই পারছি না। তাই তুমি আমার কাছে এসেছো কাজ চাইতে? হ্যাঁ ম্যাডাম, বিয়ে করে ফেলেছি, একটা কাজের বড্ড দরকার। কিন্তু বাদল, আমার কাছে যে কাজ থাকবে সেটা তুমি কি করে জানলে? কাজ তো নাও থাকতে পারে। জানি না ম্যাডাম কাজ পাবো কিনা, তবে চেয়ে দেখতে তো দোষ নেই। আসলে বিয়ের পরে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে সাহস করে এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু বাদল, আমার কাছে তো সবসময় জব ওপেনিং থাকে না। বড় আশা নিয়ে এসেছিলাম ম্যাডাম, আপনি একটা কাজের জোগাড় করে দিন না ম্যাডাম। আপনি তো দিদির মতন ম্যাডাম, প্লিজ প্লিজ। এখন আপনি যদি কাজের জোগাড় না করে দেন কি যে করব। এই তো গাধা নিজেই এসেছে মুখ তোলার জন্য, এবার কাঁধে তুলে দিলেই হয়। এবার দেখো শ্রী, তোমার দেওরকে খেলিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। বাদল, আমি বুঝতে পেরেছি তোমার সিচুয়েশনটা। সবে বিয়ে করেছো, নিজের একটা সংসার আছে, তোমার একটা চাকরি সিরিয়াসলি খুব প্রয়োজন। বেশ, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ বিপাশাদি, থ্যাংক ইউ। মানে সরি ম্যাডাম, থ্যাংক ইউ। ইটস ওকে দিদি, ম্যাডাম, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলে ডাকতে পারো। আপনি যা বলবেন তাই করবো ম্যাডাম, তবে একটা রিকোয়েস্ট, দাদাকে বলবেন না যে আমি আপনার কাছে কাজ চাইতে এসেছিলাম। ওই কালকের ঘটনার পর লাভলির উপর যা রেগে আছে না, মানে বুঝতেই পারছেন তো কি হবে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার দাদাকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু কি ম্যাডাম? তোমাকে আমারও কিছু কাজ করে দিতে হবে, যেটা তুমি আর কাউকে বলতে পারবে না। রাজি? কি কাজ ম্যাডাম? টেনশন হচ্ছে? এই তো বললে তুমি কাজ করতে চাও। না ম্যাডাম, মানে ওই আর কি জিজ্ঞেস করছিলাম যে কি কাজ, মানে আমাকে কি করতে হবে আসলে। বাদল, এত টেনশনের কোনো কিছু নেই। আগে তুমি অফিস তো জয়েন করো, তারপর তোমাকে আস্তে আস্তে সবটা শিখিয়ে দেবো। এখন থেকে টেনশন করার কোনো কিছু হয়নি। না না ম্যাডাম, আসলে কাজের ব্যাপার তো, তাই যাতে কোনো ভুলচুক না হয়, তাই মানে কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি জেনে নিতে চাইছিলাম। গুড, ভেরি গুড, আই এম রিয়েলি ইমপ্রেস। তোমার এই কথায় আমি সত্যি ইমপ্রেস হয়েছি। বাট বাদল, তোমারও যেন মাথায় থাকে, ঠিক আছে, যে আমি তোমাকে যা যা বলবো তুমি সেগুলো শুনবে। কথা দাও? হ্যাঁ ম্যাডাম, কেন শুনবো না? আপনি আমাকে চাকরি দিচ্ছেন, আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার কথা শুনবো না কেন? কথাটা যেন মনে থাকে বাদল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই মনে থাকবে। তবে আপনি না দাদাকে কিন্তু কিছু বলবেন না। হ্যাঁ, তুমি একদম নিশ্চিন্তে থাকো বাদল। আমি যেই কথাটা তোমাকে বলেছি সেটা মাথায় রাখো, তোমার দাদাকে আমি ম্যানেজ করে নেবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তবে আমি যে আজকে আপনার কাছে এখানে কাজ চাইতে এসেছিলাম, এটাও যেন কেউ না জানে, এমনকি মাও না। হ্যাঁ, তুমি একটু শান্ত হও, চিল করো, কেউ কিছু জানতে পারবে না। ওকে, আসি ম্যাডাম। হ্যাঁ, এই চরের জবাব আমি তোমার কাছ থেকে নেব। তোমার বাড়ির আরো একটা গুটি আমার হাতে এসে গেছে।
এবার এক এক করে এই গুটিগুলোকে ব্যবহার করে আমি তোমার জীবনটা নরক বানিয়ে দেব। নরক। হ্যালো, শুনুন, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। রাজের কানে একটা কথা তুলে দিতে হবে। শান্তি মনে খা তুই বাবা। না মা, আমাকে আরেকটু দাও না, হেভি হয়ে যাবো খেতে। হেভি লাগছে, হেভি লাগলেই তোকে দিতে হবে নাকি? চিন্তা নেই আর কে কি খাবে তার, সবাইকে তো খেতে হবে নাকি? আমি কি এমন বললাম মা, শুধু তো আরেকটু চাইলাম। চাইবি কেন? আছে বলেই চাইতে হবে নাকি? তুই একবারে ভাববি না কে কে খাবে? আরো অনেকে বাকি পড়ে আছে। অনেকটাই তো আছে মা, সেই জন্যই বলেছিলাম। যতটাই থাকুক না কেন, তাহলে সবসময় খাবো 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 করতে হবে নাকি? দিন নেই রাত নেই, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, শান্তি দেবে না ছেলে আমাকে। মা, বাদলের সাথে এইভাবে কথা কেন বলছো? আর একটু চেয়েছে খেতে, দিয়ে দাও। না না, আমাকে আসলে দেওয়া যাবে না, আমি তো রোজগার করি না, না তাই আমাকে এসব শুনতেই হবে। না না থাক, আমাকে দিতে হবে না। এভাবে খাবারের উপরে রাগ করতে নেই বাদল, আছে তো অনেক, আর তুমি একটু খেলে কিচ্ছু কমবে না। না বৌদি, জোর করো না। আমি তো জানি যে আমি ছেলে, আমি রোজগার না করলে খাবার পাবো না, সেটা ঘরে হোক বা বাইরে। বাদল, এভাবে বলতে নেই, আমরা প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসি। আর এমন কোথায় লেখা আছে যে ছেলে হলেই রোজগার করতে হবে? এখনকার দিনে তো ছেলে মেয়ে সবাই রোজগার করছে, বাড়ির কাজ সামলাচ্ছে, বাইরের কাজ সামলাচ্ছে। বড় হলে না আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়, আর সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে নিজেদের আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। দেখ বাদল, বৌদি হয়ে তোকে কিন্তু একটা জীবনের শিক্ষা দিয়ে দিল। বৌদির কাছ থেকে শেখ, তোর মা তো আর কিছু শেখাবে না তোকে। তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা বন্ধ করো, একেবারে সাপ বলে দাও, রোজগার করে আনতে হবে, না হলে পেটে ভাতও জুটবে না, আর এই বাড়িতে এইসব খাওয়া দাওয়া জুটবে না। চেষ্টা তো করে যাচ্ছি মা, কোনো খামতি রাখছি না গো। চাকরিটা না পেলে কি করব? চেষ্টা তো করে যাচ্ছি। বাদল, একদম চিন্তা করবে না তুমি। দেখো, একদিন দুদিনে তো এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে বলছি বাদল, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে একদিন না একদিন ঠিক একটা চাকরি পেয়ে যাবে তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।